এটা একটা প্রযুক্তির আশীর্বাদ ওদের জন্য। যে আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম, ওটিটি, ইউটিউবার, এই প্ল্যাটফর্মগুলো তো পেই, একটা ভিউ বাড়লেই টাকা বেড়ে যায়। আমাদের শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি শিল্প সাহিত্যের প্রতি খুব বিরূপ। বিভূতিভূষণের যদি পথের পাঁচালী দেখি, আমরা পথের পাঁচালীতে নাই আনন্দের জায়গা। বাচ্চারা যে ওই দইওয়ালার পিছনে পিছনে যাচ্ছে এবং সেখানে আমাদের রবিশঙ্করের সেতার বাজছে, ওর মধ্যে কি একটা আনন্দ নয়? আমরাও তো ছেলেবেলায় করেছি, খাম্বার মধ্যে কান পেতে শব্দ শোনার চেষ্টা করেছি। তো ওই দরিদ্র মানুষের এন্টারটেনমেন্টের পরিধিটা কম, বা যতটুকু আছে অনেক উপন্যাসে, গল্পে, সেই এমনকি চলচ্চিত্রে, মেলায় যাচ্ছে, মেলায় গিয়ে একটা চুড়ি কিনলো বা একটা শাড়ি কিনলো খুব অল্প দামে, এটাও তো একটা বিরাট আনন্দের বিষয় আছে। এটা খুঁজলেই পাবে, রবীন্দ্রনাথের তো আছে। উৎপল দত্ত যখন নাটক করছেন তখন কংগ্রেস সরকার ক্ষমতা ছিল, তার অনেক নাটক, কল্লোল নাটক বন্ধ করে দিয়েছিল একটা পত্রিকা। কল্লোলের বিজ্ঞাপন কোনো পত্রিকায় ছাপা হতো না, একমাত্র স্টেটসম্যান ছাপা। সেই বিরুদ্ধ পরিস্থিতিতে তিনি নাটক করেছেন। এখন আমাদের এখানে একটা আত্মতৃপ্তির ব্যাপার দেখা যাচ্ছে, যে অনেকেই বলতে শুরু করেছে যে বর্তমান সরকার খুব সংস্কৃতি বান্ধব সরকার, আমাদের আর পথ নাটক করার দরকার নেই, বা আমাদের কোনো প্রতিবাদী চেতনার নাটক করার দরকার। এটা খুব ভ্রান্ত চিন্তা, খুব ভ্রান্ত। সমাজের ভেতরে যে কন্ট্রাডিকশন, যে দ্বন্দ্ব, এগুলোর তো কোথাও কোনো অবসান হয়নি, আর এটা অবসান হবেও না, কোনোদিন অবসান হওয়ার বিষয়ও না। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কতগুলি মিথ থাকে অনেক সরকারের ব্যাপারে, সেই মিথটা তো এখানে সঠিক মিথ না। সরকার, হ্যাঁ, এক শেখ হাসিনা সংস্কৃতির ব্যাপারে মাঝে মাঝে খুব ভালো কথা বলেন, কিছু চেষ্টাও করেন চলচ্চিত্র ঠিক করার জন্য। কিন্তু আমি সবসময় বলি, আমাদের শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি শিল্প সাহিত্যের প্রতি খুব বিরূপ, সাংঘর্ষিক। তারা আমাদের শিল্প সাহিত্যের কোনো রকমভাবে কোথাও কোনো মানে নিজেরা দেখেও না, পড়েও না, এবং এটা যে একটা সমাজ পরিবর্তনের একটা কাজ করতে পারে, এটাও তারা বিশ্বাস করে। কাজেই শিল্পের এই বর্তমান জায়গায় দাঁড়িয়েও আমার মনে হয় শ্রেণী সংগ্রামের যে শিল্প, এটাকে ত্যাগ করা উচিত। এটা একটা প্রযুক্তির আশীর্বাদ ওদের জন্য। কারণ হলো, এই প্রযুক্তিতে যা কিছু যায় সবই বিনিময় আছে, আর্থিক বিনিময় আছে। এবং আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, তারা কিন্তু সব কিছুকে মানে শিল্পের বাণিজ্যিকরণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে শিল্পকে তারা গ্রহণ করবে। আর যেটা হচ্ছে আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম, ওটিটি, ইউটিউবার, এই প্ল্যাটফর্মগুলো তো পেই, একটা ভিউ বাড়লেই টাকা বেড়ে যায়। কাজে সেখানে অর্থের যে সমাগম হচ্ছে, এবং সেখানে যদি দারিদ্র্যকে বিক্রি করেও হয়, কিছু ব্যবসা যদি হয়, এই ব্যবসা তারা করে চলেছে। একটা অর্গান হিসেবে যদি চিন্তা করা যায়, অর্গানিক্যালি এন্টারটেনমেন্টটাও থাকে, চেতনাটাও থাকে। এই দুটোর যারা ব্লেন্ডিং করতে পারে, সেটা একটা বা সাহিত্য, এক ধরনের সাহিত্য হয়। আর যারা জোর করে বিনোদন চাপাতে চায়, জোর করে চেতনা, শ্রেণী চেতনাকে জাগাতে চায়, সেটা আবার আরেকটা ব্যাপার। কিন্তু এটা শিল্পের তো কোনো পারফেক্ট ফর্ম নাই, কোনটা কীভাবে কখন ওয়ার্ক করবে এটা বলা মুশকিল। মার্কেটিং যে করতে পারে সেটা চলবে, মার্কেটিং যে করতে পারে না সে চালাতে পারবে না। হাজার ভালো জিনিস থাকুক, চালাতে পারবে না। কিন্তু মার্কেটিং, বিপণনটা জানতে হবে। যখন তুমি একটা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে, তখন তোমাকে বিপণনটা জানতে হবে, বিপণন না জানলে হবে না। এইখানে একটা ব্যাপক রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। আমি রাজনৈতিক পরিবর্তনের কথা এখন আমি বলি না, কারণ রাজনৈতিক দলদের তো আমরা সবাই জানি যে তারা কোনো পরিবর্তন আনবে না। আমি একটা সামাজিক পরিবর্তনের কথা বলি। আর
যে সমাজের যে সমস্ত লোক এগুলো নিয়ে চিন্তিত, এই যে এখানে যে 100-150 লোক আছে যারা চিন্তিত সমাজ নিয়ে, এদের মধ্যে এক ধরনের নতুন ভাবনা বা পরিবর্তন আসতে পারে। আমার মনে হয় ওই শক্তিটাকে আমাদের টার্গেট করা উচিত, এবং তারা যদি সত্যিকার অর্থে ভালো শিল্পের সমজদার হয়, তাহলেই হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব। এটার কিন্তু সূচনা শুরু হয়েছে। এটা যে আমি আন্দাজি কথাটা বললাম তা না, এটা শুরু হয়েছে যে সমাজের কিছু লোক কিন্তু মানে ভিন্ন ধারার ভাবনা চিন্তা শুরু করেছে। ওইখানেই আমাদের আসার জায়গা। বাংলাদেশের মতো একটি সমাজ ব্যবস্থায় যেখানে কোনো কিছুই ম্যাচিওর না, এটা আধা সামন্তবাদ, আধা বুর্জোয়াজি, একটা কি বলবো পেটি বুর্জোয়া, একটা কম্পিউটার বুর্জোয়া, একটা ফরিয়া দালাল লুটেরা পুঁজি, এরকম একটা মিক্সড ইকোনমি এবং মিক্স সোসাইটিতে শ্রেণী শত্রু কখন কে, আজকে রাতে যে আমার বন্ধু কাল সকালে সে আমার শত্রুতে পরিণত হবে। কাজে সেটা চিহ্নিত করা খুব কঠিন। আমি যে নাটকগুলি লিখেছি প্রত্যেকটা নাটকের শ্রেণী শত্রু আছে, সেই শ্রেণী শত্রুগুলো একটু দেখলেই আমার মনে হয় বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।